কি আব্বা কই যাও তুমি? বাবা তোর দ্বারই আইছি। আমার দ্বারা কে রে? বাবা রে শুন, তোর মার খুব অসুখ, কিছু টাকা পয়সা দিয়ে তোর মার চিকিৎসাটা করি, বুঝছ? তোর মা মনে বেশি দিন বাঁচত না রে। আব্বা 2 দিন পরে পরে প্যারার লয়ে আমার দ্বারা কেরাইও। তুমি জানো না যে আমি হজ করতাম দাম, এত কষ্টের টেয়ারি জমাইছি, কয়দিন পরে হজ যাম। এখন তুমি আগে কইতেছো মার চিকিৎসা করা লাগবো, আমার তো কোনো টাকা পয়সা নাই। তুমি অন্য ব্যবস্থা করে পর মার গিয়ে চিকিৎসা করো। তোর মার চিকিৎসাতে বড় হয়ে গেল গা। হ্যাঁ, তোর মার এই তোর হজটা তো পরেও করতে পারবি। হ্যাঁ, তোর মার চিকিৎসাটা আগে না বাজান। আব্বা শুনো, এটা প্যারাটা দিও না, যে একটা নিয়ত করছি হজটা করার লাগি দেও। তুমি অন যাও, এটা প্যারাটা আমি এত তো নিয়তাম না। এখন আমার তো টাকা পয়সা নাই, যে টেয়ারি জমাইছি এই যে আমি হজ যাম। তুমি অন্য চিন্তা ভাবনা করো, আমার কাজ আছে, আমি যাইগা। ঠিক আছে বাবা রে, তোর মার চিকিৎসাতে তোর হজটা বড় হয়ে গেল গা। আচ্ছা যা, তুই হজ কর। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর আপনি তো জানুন যে আমি কিছুদিন পরে হজ হইতাছি, বুঝছেন? এখন কালকে তো জুম্মার নামাজের পড়াইবেন, জুম্মার নামাজের পরে সবাই একটু কইয়ে দিবেন যে আমি হজ করতাম দাম, বুঝছেন? আচ্ছা ঠিক আছে, সবাইকে জুমার নামাজের পরে বলবো। কিন্তু একটা কথা নাকি শুনলাম যে তুমি নাকি তোমার মায়ের চিকিৎসা না করে হজে চলে যাচ্ছ, এই কথাটা কি ঠিক? হুজুর যেহেতু একটা নিয়ত করছি হজ যাম, টিয়া পয়সা সব মিলাইছি, তে হজটা কইরাই পরে তোমার চিকিৎসা করতাম পারবো মুই। হজ করতে যায় তোমার অনেক টাকা খরচ হবে, এই টাকা দিয়ে যদি তুমি তোমার মায়ের চিকিৎসা করো তাহলে তোমার মার অনেকটা উপকার হবে, সুস্থতা হবে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যে ব্যক্তি মায়ের দিকে একবার সুনজরে তাকায় তাকে আল্লাহ তাআলা একটি কবুল হজের সব দেন। দেখো তুমি এত টাকা ব্যাংকে হজ করতে যাইতাছো, এটা আল্লাহ কবুল করলে করতেও পারে, না করলে নাও করতে পারে। কিন্তু তোমার মায়ের দিকে যদি তুমি সুনজরে তাকাও তাহলে আল্লাহ তাআলা একটা কবুল হজের সব দিবে। হুজুর অতক্ষণ তো শুনছি আপনার কথা, আপনিও দাদা বাতাইতেছুন। আরে আপনি সবাইরে কইবাইন আমি হজ যাইতাছি, আপনার খরচ তো আমি দেম। ওই কালকে জুম্মার নামাজের পরে সবাইরে কইবাইন, আপনার খরচের চিন্তা করেন না, যে আপনার যা টিয়া লাগে আমি দেম, তো সবাইরে কইবাইন। এটা হচ্ছে তোমার একটি বিষয়, তুমি হজ করতে যাচ্ছ, এটা ভালো কাজ, কিন্তু মায়ের চিকিৎসা করা এটা অত্যন্ত জরুরি, এটা করা দরকার। কিন্তু আমি মনে করি যে যদি হজে না যায় তুমি যদি তোমার মায়ের চিকিৎসা করো তাহলে সবচেয়ে বেটার হবে। আর এটা তোমার ইচ্ছা, আচ্ছা তুমি দেখো কি করবে, এটা তোমার উপর সম্পূর্ণ ডিপেন্ড করবে। হুজুর আপনারা কইছি না অত কথা কইতাইন, আপনারা আমি যেটা কইছি এটা করুন। আপনার খরচের ব্যবস্থা আমি করতেছি, জায়গা হন আমার বহুত কাম আছে। ঠিক আছে, এটা হচ্ছে লোক দেখানো একটা হজ, মানুষে কি যে করে এটা আসলে আল্লাহ কবুল করে নাকি এটা আল্লাহ তাআলা ভালো জানেন। বাবা কি আব্বা কই যাও তুমি? টেহারি 20,000 টাকা ছিল, কেটে আইডি এই যে তোর মার চিকিৎসার লাগে রাখছিলা। তে আমার চিকিৎসা আছে না করবা? তোর মা নাই রে বাবা, তোর মা নাই। আম্মা নাই মানে? তোর মা মরে গেছে। আব্বা তুমি কি কও? আম্মা মরে গেছে কা মানে? এ আব্বা কি কও তুমি? তা তুমি আম্মা চিকিৎসা করছো না? তোরটা 20,000 টাকা চাইছিলাম না, এই যে 20,000 টাকা আর 40,000 টাকা লাগে তোর মার চিকিৎসার লাগে। আর তোরটা 20,000 টাকা চাইছিলাম, তুই তো দিলে না। তোর মা মরে আছে কা, এখন তো এই টাকা দিয়া তুই হজ কর রে বাবা, তুই হজ কর। বাবা আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারি নাই। আমারে কই ভাই মানে বাবা, আমার অজের থেকে আমার মার চিকিৎসা করাটাই বেশি দরকার ছিল। আসলে বাবা আমি লোক দেখে নস করতে চাইছিলাম, এর লাগে আমি তোমার টাকা দিই নাই বাবা। আমার ভুল হয়ে গেছে বাবা, আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দিও বাবা। এরকম লোক দেখানো হজ করার চেয়ে মায়ের চিকিৎসা করাটা জরুরি।